হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আবার অনেকদিন পর একটা লং ব্লগ নিয়ে চলে এসেছি। এখন প্রচুর তাড়াহুড়োতে আছি। এখন বাজে রাত 8:30। ফাইনালি আমরা যাব বেড়াতে। কোথায় যাব, কে কে যাব, কিসে যাব, কত কিরকম খরচ হচ্ছে সবটা তোমাদের সাথে ডিটেলসে ভিডিও শেয়ার করব, তার জন্য ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, বাস দাঁড়িয়ে আছে, আমরা যাচ্ছি বাসে। তো আমি, বাবাই আর মা বেরিয়েছি। তো চলো যাই, বাসের কাছে যাই। অনেকজন যাবে, কে কে যাবে এখনো জানি না। আর বৃষ্টি হচ্ছে, কারেন্টও নেই, এই অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর অনেকদিন পর ব্লগ নিয়ে যেহেতু চলে এসেছি, আর বেড়াতে যাচ্ছি, খুব এক্সাইটেড আছি। তো এটা আমার ফার্স্ট, মানে যেখানে যাব এটা আমার ফার্স্ট ট্রিপ সেখানে। তো কেমন কি এক্সপিরিয়েন্স হয় সবটা তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। চলো, চারিদিকের অবস্থাটা জাস্ট দেখো, কিচ্ছু দেখা যাবে না, অন্ধকার, কারেন্ট নেই, বৃষ্টি পড়ছে, এই অবস্থায় আমরা যাচ্ছি। তো প্রায় মেন রোডের কাছাকাছি চলে এসেছি। অ্যাট লাস্ট আমরা আমাদের বাসের কাছে পৌঁছে গেছি। তো দেখো, এটা হচ্ছে আমাদের বাস, দেখতে পাচ্ছ। এখনো কেউ আসেনি, প্রায় ফাঁকাই আছে এখনো বলতে গেলে। সিটগুলো দেখিয়ে দিই, এরকম নর্মাল, এখানে কোনো পয়েন্টও নেই। তো এখন আমরা বসে আছি, আর এখন বাজছে 9:13। বাস ছাড়ার কথা ছিল 8:30টার সময়, এখনো বাস ছাড়েনি। আর কটায় ছাড়বে এখনো ঠিক জানা নেই, কারণ এখনো অনেকজন আসতে বাকি, সবাই এখনো আসেনি। তো সবাই এলে হয়তো বাস ছেড়ে দেবে এখান থেকে। তো এতক্ষণ তো তোমরা দেখে বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি মায়াপুর নবদ্বীপ, আর সাথে সাথে যাব তারকেশ্বর। আমাদের এটা, হ্যাঁ তারাপীঠ, সরি তারাপীঠ। আর এটা আমাদের 4 রাত 3 দিনের ট্রিপ। তো যেমন মজাও হচ্ছে, যেমন এক্সাইটেড আছি আমি, তেমনই হচ্ছে টেনশন, কারণ আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা রাস্তা যেতেই একটু ভমিটিং হয়। তো এটা তো অনেক দূরের, তো কি যে হবে কে জানে। তো অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পর ঘড়িতে যখন 10:05 ঠিক তখন আমাদের বাস ছেড়ে দেয়। আর বাইরে আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল, বৃষ্টি হয়েছিল, আর তখনও কারেন্ট কিন্তু ছিল না। দেন মাঝখানে আর কোনো ক্লিপ নিইনি, একটা লম্বা ঘুম দিয়েছিলাম। আর ঘড়িতে যখন বাজে 3:30 আমরা একটা ধাবার সামনে দাঁড়িয়েছিলাম, সেখানে সবাই একটু চা টা খাওয়া দাওয়া করছিল। তারপর দিয়ে আবার একটা লম্বা ঘুম, আর তারপর যখন সকালে ঘুম ভাঙে, এরকম সুন্দর একটা পরিবেশ সামনে ছিল। আর আমরা তখন পৌঁছে গেছিলাম আমাদের ডেস্টিনেশন মায়াপুরে। আর আমরা গেছিলাম শ্রী শ্রী গৌর নিত্যানন্দ ভবনে, যেখানে নিয়মাবলীগুলি লেখা ছিল, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 6:30। তো আমাদের বাস এখানে পৌঁছে গেছিল ভোর 4টা কি 4:30 নাগাদ। তো আমি এখন ভিডিও করছি, এর কারণ ফোনে আমার চার্জ আউট হয়ে গেছিল, অনেকটা দূর এসেছি। কাল রাতে তো দেখতেই পেয়েছিলে ঝড় বৃষ্টি হচ্ছিল, তার জন্য ফোনে চার্জ আউট হয়ে গেছিল। আমি এসে চার্জে দিয়েছি, চার্জে দেওয়ার পর আবার ভিডিও করতে পারছি। তো আমরা যেখানে আছি সেটা তো তোমাদেরকে দেখালাম। তো আর আমরা যেখানে আছি সেই জায়গা হচ্ছে ঠিক এই জাহ্নবী তীর্থ হোটেল, আর এই শুভম হোটেলের ঠিক অপোজিটে এইখানে আমরা আছি। আচ্ছা, আর সব থেকে একটা ইম্পর্টেন্ট নোটিস যেটা সবাই জানতে চাও, বা সবাইকার এটাই একটাই কোয়েশ্চেন থাকে যে এখানে আসতে কত কিরকম কি খরচ হয়েছে। তো আমরা যেহেতু ট্রাভেলসে এসেছি, আমাদের পার হেড পড়েছে 1600 টাকা করে। তোমাদের যদি পার্সোনাল আসো তখন হয়তো তোমাদের রেঞ্জ অনেকটা বাড়তে পারে। তো আমরা যেহেতু ট্রাভেলসের সাথে এসেছি, আমাদের পার হেড 1600 টাকা করে পড়েছে। তো তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও, তো ট্রাভেলসের কন্ট্যাক্ট আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে নিও। নেক্সট টাইম যখন আসবে তখন তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো। একটা কথা, এই 1600 টাকার মধ্যে আমাদের থাকা খাওয়া সবটাই কিন্তু ইনক্লুডেড আছে। দেন আমরা স্নান করে বেরিয়ে পড়েছিলাম মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে।
তো ফার্স্ট ডেতে আমরা ঠিক করি যে নবদ্বীপটাই আমরা ঘুরে দেখব, নবদ্বীপের 9 ধাম। দেন আমরা ভবন থেকে বেরিয়ে ভবনের গেট থেকে আমরা গঙ্গাঘাট যাওয়ার উদ্দেশ্যে টোটো করি, আর এখানে পার হেড 20 রুপিস করে পড়েছিল। আর আমাদের ভবন থেকে গঙ্গার ঘাটের ডিস্টেন্স ছিল প্রায় 10 মিনিট থেকে 15 মিনিট। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম নবদ্বীপ যাবার লঞ্চ টিকিট কাউন্টারে। আর পার হেড আমাদের টিকিট এখান থেকে নিয়েছিল 10 টাকা করে। আর আজকে ভিড়টা তো দেখতেই পাচ্ছ, অসম্ভব ভিড় ছিল। আর আমাদের এই ভিড়ে লাইন দিয়ে লঞ্চে যেতে যেতেই প্রায় 5 থেকে 10 মিনিট এখানেই টাইমটা চলে যায়। তারপর অবশেষে আমরা গিয়ে পৌঁছাই লঞ্চে, এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর লঞ্চ ছেড়ে দেয় নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে। আর যেতে যেতে তোমাদের চোখে পড়বে ইসকন মন্দিরের চূড়া, যেটা কিনা গঙ্গা থেকে দেখতে অপূর্ব লাগে। তারপর দেখতে দেখতে 10-15 মিনিটের মধ্যে তোমরা পৌঁছে যাবে নবদ্বীপ ফেরিঘাটে। আর ফেরিঘাটে পৌঁছে দেখবে সারি সারি টোটো ওখানেই দাঁড়িয়ে থাকে। ওদেরকে রিজার্ভ করলে ওরা প্রথমে অনেক রেঞ্জ বাড়িয়ে বলবে, কিন্তু তোমরা দরদাম করলে ওইটা হয়তো ওরা কমিয়ে দেবে। যেমন আমরা ছিলাম অনেক জনে, তাই আমাদের পার হেড 100 করে পড়েছে। আর ওরা 3 থেকে 3.5 ঘন্টার মতন সময় নিয়ে তোমাদেরকে প্রতিটা মন্দির ঘুরে দেয়। যাই হোক, তারপর আমরা পৌঁছে গেছিলাম আমাদের প্রথম গন্তব্য শ্রীকৃষ্ণ চৈতন্যের রাধারানী মন্দিরে। আর এখানে আছে গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবনে যেতে গেলে 10 টাকা করে মাথা পিছু টিকিট কাটতে হবে। আর তাই আমরা প্রথমে মন্দিরের দর্শন করে চলে গেছিলাম গুপ্ত বৃন্দাবনের দর্শন করার জন্য। আর এটি মাটির নিচে অবস্থিত হলেও এখানে রঙিন রঙিন নানা রকম লাইট দিয়ে অপূর্বভাবে সাজানো হয়েছে। আর এই গুপ্ত বৃন্দাবনে রয়েছে বৃন্দাবনের যে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা, সেগুলি এখানে মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো চলো তোমরাও দেখতে থাকো। তারপর আমরা গুপ্ত বৃন্দাবনের দর্শন সেরে পৌঁছে গেলাম শ্রী নিমাইয়ের জন্মস্থানে। আর এই হলো সেই নিম গাছ, যার তলায় ঘরে জন্মগ্রহণ করেছিলেন শ্রী মহাপ্রভু। এখনো এই নিম গাছে অনেকের মানুষের বিশ্বাস, তারা এখানে ধাগা বেঁধে যায় এবং মনস্কামনা জানিয়ে যায়। আর এই মন্দিরে দেখা যায় তার মায়ের কোলে এখনো শুয়ে আছে ছোট্ট নিতাই। আর এই নিম গাছের তলায় জন্মগ্রহণ করার জন্য তার নাম ছিল নিতাই। আর তারপর আমরা নিতাইয়ের জন্মস্থান দর্শন করে সোজা চলে গেলাম গৌর গোপীনাথজির মন্দিরে। এখানে অবস্থিত আছে 60 ফুট গৌরাঙ্গের বিশাল মূর্তি। টিকিট মাথাপিছু 10 টাকা মাত্র। প্রথমেই প্রবেশ পথে পড়বে গুহা, যেটা কিনা নানা রকম রঙিন লাইট দিয়ে সাজানো, দেখতে অসাধারণ লাগে। আর এটা ছিল কৃত্রিম গুহা, অপরূপ সুন্দর করে তৈরি করা হয়েছে। আর এই গুহা থেকে নির্গত হওয়ার পরেই চোখে পড়বে বিশাল এক 60 ফুট গৌরাঙ্গের মূর্তি। আর আশেপাশের বাগান তো অপরূপ সুন্দর। আর সেই বাগানে চোখে পড়বে অনেকটা বৃন্দাবনের মতন করে তৈরি এই কৃষ্ণলীলার মূর্তিগুলি, যেগুলি কিনা অপরূপ সুন্দরভাবে সাজানো, দেখতে অসাধারণ লাগে। আর রাত্রেবেলায় এখানে অনেক লাইট দিয়ে সাজানো হয়, তাই রাত্রেবেলায় দেখতে আরো সুন্দর লাগে। এরপর এর সামনেই রয়েছে মিউজিয়াম।
মিউজিয়ামটা দেখতে কিন্তু অবশ্যই মিস করো না, কারণ এখানে রাধাকৃষ্ণের বিভিন্ন লীলা সাজানো রয়েছে আর মূর্তি, সাজ পোশাক অপূর্ব সুন্দর। এখানে ঢুকলে সত্যি মনটা জুড়িয়ে যায়। সাথে সাথে এখানে গোপালকে দোলনায় বসিয়ে রাখা হয়েছে আর সবাই এসে গোপালকে দোল খাওয়াচ্ছিল। আর তারপর পাশাপাশি রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেব এবং নরসিংহ দেবের মূর্তি। আর তারপর আমরা চলে গেছিলাম শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী মন্দির, আর সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। এরপর আমরা চলে গেছিলাম শ্রী দেবানন্দ গৌড় মঠে। এর নাম থেকে আমরা জানি যে এটি ভগবান গৌড় বা ভগবান গদাধরকে উৎসর্গ করা হয়েছে। আচার্য শ্রী ভক্তিপ্রজ্ঞা কেশব গোস্বামী মহারাজ কয়েকশো বছর আগে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দির প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল শ্রী চৈতন্য দেবের দর্শন প্রচার করা। এখানে আপনি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পাদদেশও দেখতে পাবেন। এবার আমরা পৌঁছে গেলাম নবদ্বীপের অন্যতম আকর্ষণ জলমন্দির। এই জলমন্দিরে জলের মাঝখানে রয়েছে মন্দির, আর ওই যে দেখতে পাচ্ছ নৌকো করে, ওখানে বামুন ঠাকুর নৌকো করে যান পুজোর জন্য, আবার পুজো হয়ে গেলে ওই নৌকোতে করে ফিরে আসেন। আর সাথে সাথে এখানে দেখা পাওয়া যায় অনেক নাদুস নুদুস হরিণ এবং খরগোশের। সেদিনকে তো খরগোশের দেখা পাইনি, শুধুমাত্র হরিণেরই দেখা পেয়েছিলাম। শোনা যায় আগে ময়ূর ছিল, কিন্তু এখন আর ময়ূর নেই। তারপরে আমরা চলে গেছিলাম, ওইখানেই কিছু দোকান ছিল, সেই দোকানে কিছু কেনাকাটা করার জন্য। তারপর আমরা চলে গেছিলাম নবদ্বীপের আরো একটি নতুন আকর্ষণ, শিব মূর্তি, যার উচ্চতা ছিল 80 ফুট। ওখানে একটা জায়গায় এসেছি যেখানটা প্রচন্ড ফাঁকা, কোনো নয়েজ নেই, আর জায়গাটা খুবই সুন্দর। আর সব থেকে বড় কথা, পিছন দিকে শিব ঠাকুরটা দেখো কত বড়, প্রচুর বড়। এটা জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। আর জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখো মা, কেমন লাগছে ঘুরে? হ্যাঁ মা, কেমন লাগছে ঘুরে? ভালো, সব জায়গাগুলো ভালো লাগছে। আর প্রত্যেকটা জায়গায়, আমরা যতগুলো জায়গায় গেছি প্রত্যেকটা জায়গায় এখন টিকিট সিস্টেম হয়ে গেছে। ঘুরতে এসে ভগবানের জায়গায়ও টিকিট কাটতে হচ্ছে। এই জায়গা দর্শন করার পর আমরা আরো যাই গৌড় মন্দির, যেখানে প্রসাদ বিতরণ হয়, যেখানে প্রসাদ খাত। তারপর যাই সোনার গৌরাঙ্গ মন্দির। তো সেখানে যাওয়ার সময়, ভিডিও করার সময় আমাকে মানা করে দেওয়া হয়। এখানে যখন এসেছিলাম তখন দেখেছিলাম অনেকেই ভিডিও করে, কেন জানি না আমাকে মানা করে দেওয়া হয়, আর তাই তোমাদের সাথে সেই ক্লিপগুলো আমি শেয়ার করতে পারলাম না। তার জন্য আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। অবশ্যই তোমরা কিন্তু সুযোগ পেলে মায়াপুর নবদ্বীপ অবশ্যই ঘুরে এসো, কারণ অপরূপ সুন্দর জায়গা, গিয়ে অনেক শান্তি পাবে, অনেক সুন্দর জায়গা। আর তারপর আবার আমরা চলে আসি মায়াপুরে ফিরে। আর মায়াপুরে ফিরে আমরা প্রথমেই আসি ইস্কন মন্দিরে, কারণ আমাদের ইস্কন মন্দিরে সেদিন কুপন কাটা ছিল। আর সেখানেই আমরা দুপুরের খাওয়া দাওয়াটা প্রসাদ গ্রহণ করে সেরে ফেলি। প্রসাদ গ্রহণের জন্য অনেকগুলি ভবন আছে, যেগুলোর জন্য তোমাদেরকে আলাদা আলাদা করে কুপন কাটতে হবে। তো আমরা সেদিন নবহট্ট ভবনের কুপন কেটেছিলাম, তাই তারপর আমরা পৌঁছে যাই। এরপর তোমরা ওখানে বাইরে জুতোগুলি ওখানে রাখবার জায়গা আছে, সেখানে রেখে দিয়ে তারপরে ভিতরে ভবনে প্রবেশ করবে। তারপর তোমাদেরকে ভিতরে ঢুকে লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিতে হবে। ওরাই ওখান থেকে সব দিয়ে দেবে তোমাদেরকে, থালা, তারপরে ভাত, যা যা প্রসাদে থাকে সেগুলো তোমাদেরকে ওরাই দিয়ে দেবে। তারপর নিজ জায়গায় গিয়ে তোমাদেরকে বসে যেতে হবে। তো অ্যাট লাস্ট আমরা খাওয়া দাওয়া সেরে রুম ফিরেছি, আর প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি। মানে শরীরে যেটা হচ্ছে ঠিক বলে বোঝাতে পারবো না। পা ঠা ব্যথা করছে, মাথা তো রোদে রোদে ঘুরেছি বলে প্রচন্ড দপদপ করছে। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট একটা ব্লগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।